Hello everyone, good morning and welcome back to AC Campus to a new video. তো প্রথমেই এত সকাল সকাল তো কোনোদিন ভিডিও দেয়া হয় না। আজকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা ভালোবাসা সকলকে। আজকে তো ছুটি রয়েছে, তোমরা সকলেই জানো। আর আজকে সকাল সকাল ভিডিও বানানোর আরও একটা উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্যটা হচ্ছে সকাল সকাল তোমাদেরকে একটু মোটিভেট করা। মোটিভেট করার অর্থ এই, মোটিভেট কেন করার কথা বললাম তার কারণ হচ্ছে গতকাল থেকেই অনেকে অনেক রকমের মেসেজ পাঠাচ্ছে, ভিডিও লিংক পাঠাচ্ছে, এই পাঠাচ্ছে ওই পাঠাচ্ছে, কি হিসেবে যে দাদা ডোমিসাইল নীতি চালু হয়ে যাবে, এই সব দেখে মন খারাপ হয়ে যাচ্ছে। তারপরে একটা ফেক নিউজ খুব ঘোরাঘুরি করছে, যেটা সত্যি ফেক, সেটা আমাদের গ্রুপেও গতকালই এসেছে। তারপর যে সেটা ফেক সেটাও আমাদের গ্রুপেই ডিসকাস করা হয়েছে, কিন্তু আমি গতকাল সেটা নিয়ে ভিডিও এই জন্যই বানাইনি যে আমি আগেও ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম। তো আজকে যখন সকালবেলা উঠে অনেকগুলো হোয়াটসঅ্যাপে মেসেজও দেখলাম এই সংক্রান্ত, তখন দেখলাম না, একটা ভিডিও না বানালেই নয়। তোমরা অনেকেই হয়তো মানে ভয় পাচ্ছ, আর ভয় পাওয়াটা খুব স্বাভাবিক। তোমাদের জায়গায় যদি আমি থাকতাম এই সিচুয়েশনে, তাহলে আমারও মনে একটা টেনশন কাজ করতো। তো সেই জন্যেই আজকের ভিডিওটা এই সকাল সকাল। তো প্রথমত এইখানে একটা আমি মানে শেয়ার করছি, এইখানে যেই ভাইরাল পোস্ট বলতে যেগুলো নেগেটিভ বেশি হয় সেগুলোই বেশি ভাইরাল হয় এখন, এটাই একটা ধ্রুব সত্য। তো সেই পোস্টটা এখানে আমি দিচ্ছি। রজনীশ কুমার, উনি তো এই সংক্রান্ত বিভিন্ন পোস্ট যখনই যা নিউজ সূত্র মারফত আসে উনি দেন। তো এবার 100% ডোমিসাইল নীতি লাগু হবে, সেটা নিয়ে টিআরই 4-এ লাগু হবেই, টিআরই 5-এও লাগু হবেই, এই সংক্রান্ত একটা পোস্ট ভাইরাল হয়। সেখানে আবার ওনার নামও লেখা রয়েছে, কিন্তু উনি নিজেই স্বীকার করেছেন সেটা ওনার পোস্ট নয়। আর দেখো আরেকটা কথা, অনেকে ভিডিও লিঙ্কও আমাকে সেন্ড করেছে। গতকাল অনেকগুলো ভিডিও এসেছে, হিন্দির ভিডিও হোক বা বেঙ্গলির ভিডিও হোক, অনেকের ভিডিও আমি দেখলাম। আমাকে যারা লিঙ্ক সেন্ড করেছে যে দাদা দেখো এই ভিডিওটা একটু, এখানে এরকম বলা হয়েছে যে 100% ডোমিসাইল নীতি লাগু হবে বিধানসভা ভোটের আগে। তো দেখো সেই রকম কোনো নোটিফিকেশন অফিসিয়ালি এখনো পর্যন্ত আসেনি। আর পুরোপুরি ডোমিসাইল করার কথা বিধানসভা ভোটের পরিপ্রেক্ষিতেও যদি হয়, ঠিক আছে, পরিপ্রেক্ষিতেও যদি হয়, সেই ক্ষেত্রে পুরোপুরি যদি ডোমিসাইল নীতি লাগু করা হয়, সেটাও মানে সম্ভাবনা যদি জানতে চাও, সম্ভাবনা কমই রয়েছে। পুরোপুরি করতে পারবে না, কিছু হয়তো সিট থাকবেই। তাই এই খবরটা নিয়ে তোমরা অনেকেই যে টেনশন করছো, অনেকে আমাকে মেসেজ করেছো, স্বাভাবিক। আমি একেবারেই বলছি না যে হ্যাঁ তোমরা এগুলো দেখে মানে ভয় পেয়ে যাচ্ছ, এটা অস্বাভাবিক কিছু, একদম স্বাভাবিক। ওই যে বললাম, তোমাদের জায়গায় আমি থাকলে আমিও ভয়ই পেতাম, টেনশনেই আসতাম। কিন্তু একটাই কথা বলবো, এখনই টেনশন করো না, প্রিপারেশন চালিয়ে যেতে থাকো। ঝাড়খণ্ড টেটও রয়েছে, যার ফর্ম ফিল আপ তোমরা অবশ্যই করে ফেলেছো। তার সাথে বিহারের তো এক্সাম আছেই। আর এটা আরেকটা কথা, বিপিএসসি টিআরই 4.0 এক্সাম যেটা, সেটা কতদিন পেছবে, কারণ পেছবে এটা তো একদম শিওর, আমি অনেক আগের থেকেই তোমাদেরকে বলছি। তো দেখো এটা ডিসেম্বরে যেতে পারে এক্সামটা, বা যদি খুব ডিলে হয়, টিআরই 3 এর রেজাল্ট এখনো পর্যন্ত যেহেতু বেরোয়নি, টিআরই 3 এর প্রসেস কমপ্লিট হওয়ার পরই এই প্রসেসটাও কমপ্লিট করা হবে। হয় ডিসেম্বরের একদম লাস্টের দিকে বা জানুয়ারির একদম ফার্স্টের মধ্যে নেয়ার চেষ্টা করা হবে এক্সামটা, ঠিক আছে। তো শিক্ষা বিভাগ থেকে এই খবরগুলোই যা আসছে, ডোমিসাইলের খবর এখনো পর্যন্ত 100% কারেক্ট নিউজ যে ডোমিসাইল হবেই, এইটা এখনো পর্যন্ত কেউ বলতে পারছে না বা সম্ভব নয় বলা। সরকার কি ডিসিশন নিচ্ছে, বা আগে টিআরই 2-তে আদার স্টেটের ক্যান্ডিডেটরা তো অ্যাপ্লাই করতে পেরেছিল, সেই ক্ষেত্রে মহিলা ক্যান্ডিডেট, পুরুষ ক্যান্ডিডেট, এই ক্ষেত্রে একটু গড়বড় হয়েছে, কারণ মহিলা ক্যান্ডিডেটদের সংখ্যা অনেক বেশি হয়েছে, একটা রিপোর্টে সেটা এসেছে। সেই ক্ষেত্রে পুরুষ ক্যান্ডিডেটদের সংখ্যা খুবই কম। আর সেটা হ্যাঁ, মহিলা ক্যান্ডিডেট প্রচুর এসেছে, কারণ আমাদের স্কুলেই আমরা টিআরই 2-তে শুধুমাত্র 2জন মেল ক্যান্ডিডেট, বাকি
7 জন ফিমেল ক্যান্ডিডেট জয়েন করেছে, ঠিক আছে? সেটা তো ঠিকই আছে। এবার ব্যাপার হচ্ছে আরেকটা জিনিস তোমাদের অনেকের ডাউট রয়েছে, সেই ডাউটটা হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটরা ইউআর ফিমেলে জায়গা পাবে না শুধু আনরিজার্ভড হিসেবে মেল ক্যান্ডিডেটদের সাথে যাবে, এইটা অনেকের দেখলাম কনফিউশন। তো সেটা দেখো, তো মানে আদার স্টেট, যারা আদার স্টেটের ক্ষেত্রে ইউআর ফিমেল হিসেবে তোমাদের গণ্য করা হবে, এটা মাথায় রেখে দাও। আর আরেকটা জিনিস, এই স্টেটে কিন্তু ফিমেলদের 75ই আনতে হবে, মানে 50%ই লাগবে, 60% দিয়ে আদার স্টেটের ফিমেলদের হবে না। এটা নিয়েও অনেকের কনফিউশন মেসেজ করে দেখেছি। তো এই ব্যাপারটাও ক্লিয়ার করে দিলাম। আর টেনশন করো না, আপাতত প্রিপারেশন নিতে থাকো, কি হচ্ছে না হচ্ছে আমি তো অবশ্যই জানাবো। আর 1000 রকম চ্যানেল, আমি বারবারই বলছি, 1000 রকম চ্যানেল দেখে কনফিউজড হয়েও না। যে কোনো একটা চ্যানেলকে মানে নিজের সঙ্গী করে নাও, যেখান থেকে তুমি ইনফরমেশন নিতে পছন্দ করো, তোমার যেটা চ্যানেল পছন্দের। আমার চ্যানেলই দেখতে হবে এটা কথা আমি কোনোদিনই বলছি না তোমাদেরকে, আর বলবোও না। যেটা চ্যানেল তোমাদের দেখতে পছন্দ হয়, যেখান থেকে তোমরা বুঝতে পারো, সেই একটা চ্যানেলকেই চুজ করো, সেইখান থেকেই ইনফরমেশন নাও। সেটা যেই চ্যানেলই হোক না কেন, 1000টা চ্যানেল দেখে কনফিউজড হয়েও না, তাহলে তুমি নিজেই পিছিয়ে পড়বে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর গতকালের ক্লাস তো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আরো ক্লাস অবশ্যই আসবে। কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও। ঠিক আছে, সুস্থ থেকো, ভালো থেকো।